সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মহাজন ইয়েন গাথা সাবান্থা, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি। ঠাকুর বলছেন একবার যাকে আপনি মেনে নিলেন, এরপরে ওনার পথে চলতে শুরু হয়, তাহলে কি আপনি পুরোপুরি মানতে পারবেন? সম্ভবই না। ঠাকুর যে সাধনা করেছেন আমরা পারবো? কখনোই না। স্বামীজি যত কথা বলেছেন আমরা সবকটা পারবো? কখনোই না। তার থেকেও বেশি। স্বামীজি একটা পার্সোনালিটি, আমিও একটা পার্সোনালিটি, আপনিও একটা পার্সোনালিটি। কাউকে নকল করতে গেলে আপনি নকল মালই হবেন, আসল মাল কোনোদিন হবেন না। আসল যদি হতে হয় আপনাকে নিজে হতে হবে। আমি আগে অনেকবার এটা আলোচনা করেছি। আপনি পুরো বিশ্ব ইতিহাসে যারা বড় বড় আছেন, সে লেখক হন, কবি হন, বিশ্ব জয়ী হন, কমান্ডার, ধর্মগুরু হন, কোনো দুজনকে দেখবেন না যে তারা সমান। আমাদের বেঙ্গলে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বে কোনো কবি আছে যার সঙ্গে আপনি তার তুলনা করতে পারেন যে মনে হয় দুজন প্রায় সমান সমান? অসম্ভব। যে কোনো দুটি কবি, যে কোনো দুটো কবি কখনো সমান হয় না। কলেজ ইউনিভার্সিটিতে যেটা পড়ানো হয়, কবিদের পড়ানো হয়, ওগুলো পড়ে কেউ কোনোদিন কবি হয় না। যারা কবি হয় তাদের পার্সোনালিটি পুরো আলাদা হয়। শিক্ষা হয়তো নেবেন কিন্তু পুরো আলাদা। লেখকও তাই। কোনো দুই ধর্মগুরু, জিসাস বলুন, বুদ্ধ বলুন, শ্রীরামকৃষ্ণ বলুন, এক নয়। যেটা দেখতে হয়, আমি আমার পথে চলছি, কোনো একটা সমস্যা এসে গেল যেটা সমাধান করা যাচ্ছে না, তখন দেখতে হবে যে এটা করা যাবে কি। যাকে আদর্শ রূপে গ্রহণ করেছেন যদি তিনি করে থাকেন, ঠিক আছে, করে নিলেন। কোনো সময় একটা কম্প্রোমাইজ করতে হলো, কম্প্রোমাইজ করলেন, আবার এগিয়ে যান। উদ্দেশ্য হচ্ছে এগিয়ে যাওয়া।